বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا سعيدا طيبا. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াত দান করেছেন। সে আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পবিত্র রাখার উদ্দেশ্যে তাদের জন্য যেমন অন্তরকে পবিত্র করার জন্য ঈমান সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন। ঈমানের বিষয়গুলি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। ঠিক তেমনি শরীরকে পাক রাখার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিধি বিধান নাযিল করেছেন ওহীর মাধ্যমে, যা কোরআনে কারীম এবং হাদিসে রয়েছে। আমাদের ধারাবাহিক কয়েক সপ্তাহ থেকে বিষয়বস্তু হচ্ছে পবিত্রতা সম্পর্কে, গোসল, ওযু সম্পর্কে এর আগে একটা আলোচনা বা তার বেশি হয়েছে, আর একটা আলোচনা আজকে ওযু সম্পর্কে করব। ওযু ভঙ্গের কারণ এ নিয়ে আলোচনা হয়নি। ওযুতে বেশ কিছু কাজ বা কথা সুন্নাত রয়েছে, সেগুলি আলোচনা হয়নি। আর যদি সময় থাকে তাহলে ওযুর ফজিলত, ওযু যে একটি ইবাদত এবং তার ফজিলত মহত্ব রয়েছে, তাতে বড় নেকি রয়েছে, এই বিষয়টিও পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে ওযুর কথা উল্লেখ করেছেন সূরা মায়দার আয়াত নম্বর 6 এবং সূরা নিসাতেও এই মর্মে একটি আয়াত রয়েছে, তাতে ওযু ভঙ্গের কারণের দিকে ইঙ্গিত করা হয়েছে কোরআনে কারীমে। তাহলে ওযু ভঙ্গের কারণ বিস্তারিত বর্ণনা করা হয়নি, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা যেসব বিষয়গুলি প্রমাণিত যে এগুলি হচ্ছে ওযু ভঙ্গের কারণ, ওযু নষ্টের কারণ, সেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নিতে হবে। কারণ দিন কারো শুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত দুই ওহীর প্রতি আমল না করবে, কোরআনে কারীমের ওহী আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ওহী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, আলা ইন্নী উতীতুল কুরআনা ওয়া মিসলাহু মাআহু, নিঃসন্দেহে জেনে রাখো যে আমাকে কোরআনে কারীম দেওয়া হয়েছে এবং তার মতো আরো কিছু দেওয়া হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটিতে যে ওযু সম্পর্কে আয়াত রয়েছে তাতে মাঝখানে একটি বিষয় উল্লেখ করেছেন, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়েত,
অথবা তোমাদের কোন ব্যক্তি যদি শৌচ কার্য সেরে আসে, বাথরুমের কাজ সেরে আসলেন, পেশাব বা পায়খানার এগুলি কাজ সেরে আসলেন, আউলামাস্তুমুন্নেসা অথবা স্ত্রীদের স্পর্শ করলে, মানে এখানে লামাস বলা হয়েছে, মানে হচ্ছে দুই পক্ষ থেকে, উভয় পক্ষ থেকে স্পর্শ, তার মানে সহবাসকে বোঝানো হয়েছে, শুধু স্পর্শ বোঝানো হয়নি। ফালাম তাজিদু মাআন, আর তারপরে যদি পানি না পাও, তার মানে এখন পানির প্রয়োজন হয়েছে, তাহলে শৌচ কার্য সেরে আসলে, বাথরুম থেকে আসলে, পেশাব বা পায়খানা সেরে পানির প্রয়োজন রয়েছে। ফালাম তাজিদু মাআন, যদি পানি না পাও, ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা, তখন পাক মাটি দিয়ে তায়াম্মুম করো, আল্লাহ পাক বলেছেন। এতে উযু ভঙ্গের কারণে দিকে ইঙ্গিত হইল না, হইল না? একটি বিষয় উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাফওয়ান বিন আসাল একজন সাহাবী, তিনি বর্ণনা করেছেন, যা মুসনাদ আহমদে, তিরমিজিতে, ইবনে মাজাহতে রয়েছে। হাদিসটি হাসান। তাতে রয়েছে যে ওয়ালাকিন মিন গায়াতিন ওয়া বাউলিন ওয়া নাওমিন, ওযু করে নিয়ে মোজার মাসার বিষয়টিও তাতে উল্লেখ করা হয়েছে। তোমরা ইবাদত করতে থাকো, নামাজ পড়তে থাকো, তবে যদি কেউ মিন গায়াতিন পায়খানা থেকে আসে, শৌচ কার্য সেরে, অবৌলিন পেশাব থেকে আসে, অনৌমিন অথবা ঘুমিয়ে গিয়ে থাকে, তার মানে বোঝা যায় যে এগুলি কারণে ওযু ভঙ্গ হয়ে যায়, সুতরাং ওযু করতে হবে। তাই শুরু করি ওযু ভঙ্গের বিষয়গুলি। এখন ওযু ভঙ্গের প্রথম যে বিষয়টি, সেটা হচ্ছে মানুষের শরীরে দুটো পথ আছে, এই দুটো পথের কোন একটি পথ দিয়ে, দুটো রাস্তার কোন একটা রাস্তা দিয়ে যদি বেরোয়, যে দুটোকে ফিকহের কিতাবাদের ভাষা বলা হয়েছে সাবিলাইন, মানে দুটো রাস্তা, একটা হচ্ছে পেশাবের রাস্তা, এটা হচ্ছে পায়খানার রাস্তা। এই দুটো রাস্তার কোন এক রাস্তা দিয়ে যদি কোনো কিছু বেরিয়ে আসে, যেমন পেশাব, যেমন পায়খানা, এইরকমই কৃমি ইত্যাদি, রক্ত যদি বেরিয়ে আসে পেশাবের রাস্তা দিয়ে, পায়খানা রাস্তা, ব্লিডিং, যাদের অর্শ রোগ আছে ব্লিডিং হতে পারে। এই হচ্ছে প্রথম বিষয়, যে কারণে ওযু ভঙ্গ হয়ে যায়। ওযু ভঙ্গের মুখ্য কারণ এটা, আর এই বিষয়টিকে আল্লাহ পাক কোরআনে কারিমে বর্ণনা করেছেন। আউজা আহাদুম মিনকুম মিনাল গায়, তোমাদের কেউ যদি বাথরুম থেকে আসে, পেশাব বা পায়খানা সেরে, এটা কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে। তাহলে এটা হচ্ছে সকলের মতে, এতে কোনো দ্বিমত নেই, ওযু ভঙ্গের কারণ। পেশাবের রাস্তা দিয়ে অথবা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু যদি বেরোয়, তাহলে তাতে ওযু ভঙ্গ হয়ে যাবে। পায়খানার রাস্তা দিয়ে বায়ু নির্গত হয়, এটাও ওযু ভঙ্গের কারণ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, একটা লোকের খালি ওয়াসওয়াসা হইতো, এক লোক, এক সাহাবী, সবসময় যেন ফুসফুস খেয়াল হইতো তার, যে কোনো কিছু যেন বেরিয়ে আসছে। যাদের গ্যাসের রোগ আছে, এরকম হয়, পেটের সমস্যা আছে, তাদের এরকম হইতে পারে। তো ওই ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি বলেছিলেন, লিররাজুল আল্লাযী ইউখায়্যালু ইলাইহি, যার এইরকম ধারণা হইতো, খেয়াল হইতো, আন্নাহু ইয়াজিদু শাইআ ফিস সালাত, নামাজে গেলে যেমন কিছু বেরিয়ে আসছে, যেন পায়খানা রাস্তা দিয়ে কিছু বেরোচ্ছে, মানে বায়ু নির্গত হচ্ছে, হাওয়া খারিজ হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে বলে, লা ইয়ানসারিফ, তুমি ফিরবে না, ও যেন না ফিরে, হাত্তা ইয়াসমা সাওতান আও ইয়াজিদা রিহান, যতক্ষণ পর্যন্ত কোন আওয়াজ না শুনবে অথবা গন্ধ না পাবে, অর্থাৎ নিশ্চিত না হবে যে আসলে বায়ু নির্গত হয়েছে। এর মানে এই নয় যে আওয়াজ শুনতেই হবে বা গন্ধ পেতে হবে। অনেক সময় গন্ধ থাকে না, বায়ু নির্গত হয়। অনেক সময় আওয়াজ হলো না, জোরে আওয়াজ হলো না, কিন্তু আপনি নিশ্চিত যে হাওয়া বেরিয়েছে, তাহলে ওযু ভঙ্গের কারণ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটোর কথা বললে কথা বোঝাতে চাইছেন, যতক্ষণ তুমি নিশ্চিত না হতে পারবে যে বায়ু নির্গত হয়েছে, ততক্ষণ ওযু ভঙ্গ হয়নি। আসল হচ্ছে যে তুমি ওযু অবস্থায় ছিল, ওযু আছে। সন্দেহের ভিত্তিতে এক কথাই ওযু বা তায়াম্মুম নষ্ট হয় না, শুধু সন্দেহ হচ্ছে না, আসল হচ্ছে যে আপনি পবিত্র অবস্থায় আছেন, সন্দেহের ভিত্তিতে কোনো কিছু নষ্ট হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কে উজু ভঙ্গ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, মাল হাদাস, উজু ভঙ্গ হওয়া বা বেউজু হওয়া কি জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রয়েছে, বুখারীতে হাদিসটি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুসাউন আও দুরাতুন, আস্তে করে বায়ু নির্গত হওয়া বিনা আওয়াজে, আও দুরাতুন অথবা সশব্দে বায়ু নির্গত হওয়া। তাহলে বায়ু নির্গত হলে ওযু নষ্ট হয়, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মানুষের আরো বেরোয় মাজি, মাজি একটু যদি যৌন উত্তেজনা হয়, উত্তেজনা হলে যারা অবিবাহিত ব্যক্তি অথবা স্ত্রী থেকে দূরে থাকছেন অথবা স্ত্রীর সাথে একটু রসিকতা করেছেন, টেলিফোনে আজকাল যারা টেলিফোন করে থাকেন তাদের এই প্রশ্ন অনেক বেশি থাকে আমাদের কাছে। অধিকাংশ লোকের এরকম হয়, কথা বলতে বলতে এদিকে রোস্তে শুরু হয়েছে, একে মাজি বলা হয়। যদি মাজি বেরিয়ে আসে তো কি করতে হবে? গোসল করতে হবে, ওযু করতে হবে না? হবে না? হ্যাঁ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুনতু রাজুলান মাজজা, আমার খুব মজি আসতো, কারো বেশি হয় কারো কম হয়। এটি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করতে একটু লজ্জা পেলাম, কারণ রাসূলুল্লাহ শ্বশুর, আর শ্বশুরকে এই বিষয়গুলি জিজ্ঞেস করলে স্বাভাবিক লজ্জা পায়। যতই মুত্তাকি পরেজগার একটু লজ্জা পাবে না, যে দিনের ব্যাপারে লজ্জা নেই, তারপর একটু লজ্জা লাগতে পারে। তো তার এক বন্ধু ঘনিষ্ঠ ব্যক্তি মিকদাদ বিন আসওয়াদ তাকে বললেন যে তুমি জিজ্ঞেস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাকে ওযু করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ হাদিস। এছাড়া বীর্য নির্গত হওয়া, যাকে মানি বলা হয় আরবিতে, আর আরেকটা রোগের কারণে নির্গত হয় যাকে ওয়াদি বলা হয়, এই সবগুলিতেই ওযু করতে হবে। আর যদি বীর্য নির্গত হয় তাহলে তাতে গোসল করতে হবে, গোসল করতে হবে। মাজি আর ওয়াদি, তাহলে এই দুটো জিনিসে ওযু করতে হবে। আর মানি বীর্য যদি বেরিয়ে আসে, শুক্র নির্গত হয়, তাহলে তাতে গোসল করতে হবে। এই বিষয়গুলিতে সর্বসম্মতিক্রমে ইজমা, ঐক্যমত রয়েছে যে ওযু নষ্ট হয়ে যায়। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব আল মুগনিতে উল্লেখ করেছেন। আর প্রত্যেকটির বিষয়ে হাদিস পেশ করার আমি চেষ্টা করলাম। আর একটা জিনিস মহিলাদের বেরিয়ে আসে, সেটা হচ্ছে ইস্তেহাজার রক্ত। মাসিকের রক্ত যদি হয় তাহলে তো না পাক হয়ে গেল, গোসল ফরজ পবিত্রতার জন্য। যখন পাক হবে তখন, মাসিক ঋতু বন্ধ হবে তখন। কিন্তু ইস্তেহাজার রক্ত, রোগের কারণে যে ব্লিডিং হয় মহিলাদের, অনেকের এই রোগ হয়ে থাকে, তাজা রক্ত এসে থাকে, যাকে ইস্তেহাজা বলা হয়। এটা যদি হয়, ওযু করে আছে অবস্থায় ব্লিডিং চলে আসে, তাজা রক্ত, ইস্তেহাজার রক্ত, তাহলে ওযু ভঙ্গ হবে না হবে না, যদিও কিছু উলামা ইখতিলাফ করেছেন, কিন্তু সঠিক মত হচ্ছে এতে ওযু ভঙ্গ হবে, কারণ দুই রাস্তার এক রাস্তায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই মর্মে বর্ণিত, ফাতেমা বিনতে আবি হুবাইশ, আবু হুবাইশের মেয়ে ফাতেমা, তার এরকম ইস্তেহাজা হইত, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বলেছিলেন, সুম্মা তাওয়াদ্দাই লিকুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের জন্য ওযু করে নেবে। তাহলে ইস্তেহাজা রক্ত আসা যদি ওযু ভঙ্গের কারণ না হইতো, তাহলে প্রত্যেক ওয়াক্তের জন্য কেন ওযু করতে বলবেন? এক ওযু দিয়ে একাধিক নামাজ পড়া যেতে পারে। প্রত্যেক ওয়াক্তের জন্য যখন ওযু করতে বলা হচ্ছে, তার মানে রক্ত আসতে আছে, সুতরাং আর ইস্তেহাজা অবস্থায় সে নাপাক নাই, সেই জন্য নামাজ পড়তেই হবে। আর রক্ত আসতে আছে, সুতরাং তাকে প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করে নিতে হবে। এইরকমই যেসব লোকের রোগ আছে পেশাবের, পেশাব করে উঠলে আবার পেশাব আসতেই থাকে, অনেকের টপ টপ করে পড়তেই থাকে পেশাব, সালাসুল বাউল এই রোগ বলা হয় আরবি ভাষাকে, পেশাব পড়তে থাকে। শুনেছেন না শোনেন নাই? বড়দের সম্পর্কে আমার কাছে এরকম নজির না থাকলেও হইতে পারে, বড়দের ছোটদের অনেক 8 বছর 10 বছর 12 বছর ছেলে দেখেছি, যাদের সমস্যা আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, সবসময় পড়তে আছে পেশাব, পেশাব বইতে আছে, মূত্রথলি এত দুর্বল যে ধরে রাখতে পারছে না,
পেশাবটাকে যে ধরে রাখে বেশ কিছুক্ষণ স্টক করে তারপরে পেশাবে চাপ দিলে পেশাব আসবে এমন নাই, ও পেশাব মূত্রথলিতে জমা হইতে হইতে পড়তেই আছে, এক রোগ। তাহলে এই লোক নামাজ পড়বে না? সবসময় তো নাপাক থাকছে, হ্যাঁ নামাজ পড়বে ওই ইস্তেহাজা রোগীর মতো। মহিলা ব্লিডিং হচ্ছে, উজু করে প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়বে, ওই রকমই যা সবসময় পেশাব পড়তে আছে, হ্যাঁ সবসময় বায়ু বেরোইতে আছে, বায়ু নির্গত হইতে আছে, নামাজ পড়বে না? আমি তো পাক হইতেই পারি না, উজু করে থাকতেই পারি না, হাওয়া খারিজ হয়ে যায়, আমার পেশাব পড়তে থাকে, নামাজ মাফ নাকি? নামাজ মাফ নাই। এটা তো বেদিনদের কথা, কাপড় খারাপ, তাই না? আজকালকার বেদিন যারা বেনামাজি, ওদের সবসময় কাপড় খারাপ থাকে, সবসময় কাপড় খারাপ থাকে। কারো বাড়ি গেলে চলে নামাজ পড়তে যায়, বুঝে কাপড় খারাপ। এখন এই দুই পথ, পেশাবের রাস্তা আর পায়খানার রাস্তা ছাড়া শরীরের অন্য কোন রাস্তা দিয়ে যদি রক্ত বেরিয়ে আসে, নাক দিয়ে হোক আর কান দিয়ে হোক আর মুখ দিয়ে হোক, অথবা শরীরের কোন জায়গায় কোন ক্ষত দিয়ে হোক, ফোড়া দিয়ে হোক, যদি রক্ত বেরিয়ে আসে, তো এতে উযু নষ্ট হবে না হবে না, এটি দ্বিতীয় বিষয়। এই সম্পর্কে দ্বিমত রয়েছে। একদল বলেছেন উযু নষ্ট হবে, কিন্তু দলিল তাদের সহি নয়, দুর্বল। আরেক দল বলেছেন বেশি পরিমাণ যদি বেরিয়ে আসে, হ্যাঁ তাহলে, যেমন বমি খুব বেশি পরিমাণ যদি বেরিয়ে আসে তাদের কাছে, তাহলে নষ্ট হবে। রক্ত যদি বেশি পরিমাণ বেরিয়ে আসে, আর বেশি পরিমাণটা আবার, কারণ শরীয়তে যেহেতু হাদিসের নেই এই বিষয়টি, বেশি পরিমাণ কাকে বলবো? আপনি একটাকে বেশি বলছেন, আমি ওটাকে কম বলছি। একদল বলছে বেশি, মানে শুধু এক ফোঁটা বেরিয়ে যদি গড়িয়ে পড়ে তাহলে বেশি হয়ে গেল, আসলে এটা বেশি হলো না, ঠিক না? পেশাব পায়খানা রাস্তা ছাড়া অন্য কোন জায়গা দিয়ে শরীরের যদি রক্ত বা অন্য কিছু বেরিয়ে আসে, নাপাক জিনিস শরীর থেকে বেরিয়ে আসে বেশি পরিমাণ, তাহলে একদল বলেছেন তাতে ওযু নষ্ট হবে, আর আরেক দল বলছেন যে ওযু হচ্ছে পবিত্রতা, আর এই পবিত্রতাকে নষ্ট করার জন্য বিশুদ্ধ সহি দলিল লাগবে, এমন কোন দলিল নেই। যখন দলিল নাই, তা আসল হচ্ছে যে বেশি পরিমাণও যদি বেরোয় শরীরের অন্য কোনো জায়গা দিয়ে, কোন নাপাক জিনিস, যেমন রক্ত বা পুজ, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, তাতে বমি, কয়েকবার ফুল বমি, শরীরের অন্য জায়গা দিয়ে যদি বেশি পরিমাণ নাপাক জিনিস বেরিয়ে আসে, তাতে উযু নষ্ট হবে একদল আলেমদের কাছে। কিন্তু আরেক দল গবেষক ওলামারা বলছেন যে পবিত্রতা নষ্ট করার জন্য সহি দলিল লাগে, এই মর্মে কোন সহি দলিল নেই। এই মতটি হাদিসের অনুকূলে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বাংলা বুখারী আছে, যদি তাহারাত পবিত্রতার অধ্যায় পড়েন, তাতে তিনি বেশ কিছু সাহাবায়ে কেরাম তাবেঈনদের বক্তব্য তাতে পেশ করেছেন। আর তিনি একটি বিষয় উল্লেখ করেছেন, মা যালাল মুসলিমুনা ইউসাল্লুনা ফি জারাহাতিহিম, মুসলিমরা সর্বযুগে তারা জেহাদের ময়দান থেকে ফিরে এসে তারা আহত অবস্থায়, ক্ষতবিক্ষত অবস্থায়, তাদের জখম নিয়ে রক্ত প্রবাহিত থাকতো, তারা নামাজ পড়েছে। তার মানে রক্ত প্রবাহিত হলে শরীর থেকে, পেশাব পায়খানার রাস্তা বাদ দিয়ে, ওযু নষ্ট হয়, নামাজ পড়ছে, রক্ত বইছে, ওই অবস্থায় নামাজ পড়ছে, তার মানে কি ওযু নষ্ট হয় না। এই মরণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ঘটনা পেশ করতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হন নামাজের অবস্থায়, আওয়াজ আর উঠছে না, ইমামতি করতে পারলেন না, পিছে সরে গেলেন, আব্দুর রহমান ওফকে সামনে বাড়িয়ে দিলেন ইমামতির জন্য, কিন্তু নামাজ ছেড়ে দেননি, অথচ রক্ত অনেক বেশি পরিমাণে প্রবাহিত। এমনকি পাকস্থলী থেকে দুধ পান করানো হলো, সব বেরিয়ে যাচ্ছে, তাহলে কত বড় জখম ছিল। সে অবস্থায় নামাজ কমপ্লিট করেছেন। এইরকমই এক সাহাবী জাতুর রেখার যুদ্ধে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পাহারায় নিযুক্ত ছিলেন, তাহাজ্জুদে নামাজ পড়ছিলেন, তীর এসে লেগেছে, রক্ত বয়ে চলে যাচ্ছে, তাহাজ্জুদ ছাড়েন না, তিনি নামাজ পড়িয়ে যাচ্ছে, তারপরে তীর টানা হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এই কথা বললেন না যে তোমার এরকম নামাজ পড়ে হয়নি, তোমার রক্ত বইতে আছে, তোমার উযুই নেই, তুমি তাহাজ্জুদ পড়ছো, নামাজ পড়ছো। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে, কিন্তু এই সাহাবীর ঘটনার জাতুর রেখার যুদ্ধ,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। তাহলে এসব সহি হাদিস এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আমল। সুতরাং শরীরের কোন স্থান থেকে বেশি পরিমাণ রক্ত বেরোলে এতে উযু নষ্ট হয় না। এই মতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রাধান্য দিয়েছেন, এটা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি প্রাধান্য দিয়েছেন, আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ বলছেন এটাই ঠিক। তৃতীয় বিষয় যাতে ওযু নষ্ট হবে সর্বসম্মতিক্রমে, তা হচ্ছে মানুষের জ্ঞান শূন্য হয়ে যাওয়া। জ্ঞান শূন্য হয়ে যাওয়া, গভীর ঘুমের কারণে জ্ঞান শূন্য হয়। গভীর ঘুম হলে হালকা ঘুমে নয়, ঝিমাচ্ছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ঝিমাইতেন, ঈশার নামাজের জন্য অপেক্ষায় থাকতেন আর ঝিমাইতে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বিলম্ব করে দিতেন, তারপরে তারা আর ওযু করতেন না, নামাজ পড়তেন না। হাত্তা তাখফিকা রুউসুহুম, এভাবে তারা ঝিমাইতেন, মাথা তাদের ঝুঁকে যেত। তাহলে বোঝা গেল যে হালকা ঘুম, যাতে হুঁশ আছে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু একবার করে ঘুম চলে আসছে। তন্দ্রা বা চোখটা বন্ধ হয়েছে, লম্বা হয়ে শোন আর চিত হয়ে শোন, যেভাবে শোন না কেন। কারণ কিছু লোকাচার বলছে হ্যাঁ চিত হয়ে যদি শুয়ে যায় অথবা এমন কিছুর উপর হেলান দিয়ে শোয় যে সেটা টেনে নিলে পড়ে যাবে, তাহলে উযু নষ্ট হবে। এগুলি মন গড়া কথা, সব এগুলি ফিকহের কিতাবের মন গড়া কথা। চেয়ারে হেলানো দিয়ে যদি আপনি ঝিমান, হঠাৎ করে যদি কেউ টেনে নেই, তাহলে পড়বেন না, পড়ে যাবেন। কিন্তু তার মানে এই না যে গভীর ঘুম আছে, গভীর ঘুমে না, এতে উযু নষ্ট হয় না। তার কেমন ঘুমে উযু নষ্ট হবে? যেটা গভীর ঘুম, এখন কোন হুঁশ দিশা নেই, কি হচ্ছে না হচ্ছে আশেপাশে, কি হলো এই কিছুক্ষণের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে কিছু জানেন না আশেপাশে, এটা হচ্ছে গভীর ঘুম। তাহলে গভীর ঘুম যদি হয়, গভীর ঘুম মানে কি উযু নষ্ট? চোখ ঘুমালে ওতে উযু করে নষ্ট হবে, এই বিষয়টা কখন চিন্তা করেছেন? ঘুমাইলো চোখ, আপনার কি এমন হইলো যে উযু নষ্ট হয়ে গেল? এই জন্য বিষয়টিকে ভালো করে বুঝছেন, আসলে ঘুম উযু ভঙ্গকারী নাই, কিন্তু ঘুম যখন হয়েছে আর হুঁশ নেই, এখন এখন টের পাচ্ছেন না কি হচ্ছে না হচ্ছে, তখন আশঙ্কা আছে আপনার বায়ু নির্গত হওয়ার, যে এই সময় হয়তো এই 2-3 মিনিট আমার একবারে গভীর ঘুম চলে এসছে, এতে বায়ু নির্গত হয়তো হয়ে গেছে বা তার বেশি সময়। সেই জন্য উলামায়ে কেরামরা একমত যে গভীর ঘুম যদি হয় সেটাকে ধরে নেব উযু ভঙ্গকারী। এর আগে হাদিসে বলা হয়েছে, মুসনাদ আহমদের, তিরমিজির হাদিস, ওয়ালাক মিন গায়তিন ওয়া বাউলিন ওয়া নওমিন, পায়খানা থেকে আসো, পেশাব থেকে আসো, কিংবা ঘুমিয়ে যদি পড়ো, তাহলে বোঝা গেল যে গভীর ঘুম হয়, তাহলে উযু নষ্ট হয়ে যাবে, উযু করে নিতে হবে। আচ্ছা, ঘুমে যদি উযু নষ্ট ধরা হয় গভীর ঘুমে, তাহলে কেউ যদি পাগল হয়ে যায়, উযু করার পর আল্লাহ না করে পাগল হয়ে গেল, কিছুক্ষণ পরে হুঁশ আসলো, হইতে পারে না এরকম, বেহুশ হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল, অথবা কোন নেশা হয়ে গিয়ে নেশাগ্রস্ত হয়ে গেল, এখন নেশা নাই, এইরকমই আজকাল যে অপারেশনের জন্য বেহুশ করা হচ্ছে, এরকম যদি হয় তাহলে উযু নষ্ট হবে না? হবে না? উযু নষ্ট হবে, কারণ এগুলিতে আবার গভীর হওয়া জরুরি নয়। বেহুশটা গভীর হয়েছিল, পাগল গভীর হয়েছিল কি হালকা হয়েছিল না? পাগল হয়েছে মানে হুঁশ নেই তার, অনেকক্ষণ ধরে পাগল না, কতক্ষণ না পাগল হয়েছে, তখন হুঁশ হারিয়ে ফেলেছে, সুতরাং এতে উযু নষ্ট হয়ে যাবে। 4 নম্বর বিষয় হচ্ছে লজ্জা স্থান স্পর্শ করা, সরাসরি বিনা কোনো পর্দা নেই সামনে, সরাসরি যদি স্পর্শ হয় লজ্জা স্থান মানে পেশাবের স্থান আর পায়খানার স্থান, দুটো জায়গা, এতে উযু নষ্ট হবে, সামনের দিক থেকে হোক পেছন দিক থেকে হোক উযু নষ্ট হবে। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, আর এটা হচ্ছে সহিহ। এই মর্মে যে একটি মাযহাব রয়েছে যে লজ্জা স্থানে স্পর্শ করলেও সেটা শরীরের একটা অঙ্গ, সেই জন্য উযু নষ্ট হয় না, এই মতটি দুর্বল, ঠিক না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুসরা বিনতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, মান মাসসা যাকারহু ফালিয়াতাওয়াজ্জা, কেউ যদি লজ্জা স্থান স্পর্শ করে সে যেন ওযু করে নেয়। মুসনাদ আহমদে, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এই হাদিসটা রয়েছে এবং হাদিস সহিহ। এছাড়া উম্মে হাবিবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, তারা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা শুনেছি, মান মাসসা ফারজাহু ফালিয়াতাওয়াজ্জা, যে ব্যক্তি লজ্জা স্থান স্পর্শ করলো সে যেন ওযু করে নেয়। আগে এটাতে যাকারহু বলা হয়েছে, এতে ফারজাহু বলা হয়েছে, তাহলে বোঝা গেল যে পুরুষ হোক অথবা মহিলা হোক লজ্জা স্থান স্পর্শ করলে ওযু নষ্ট হয়ে যাবে। এই হাদিসটিও সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো হাদিস বর্ণিত রয়েছে, ইজা আফদা আহাদুকুম বিয়াদিহি ইলা ফারজিহি ওয়া লাইসা বাইনাহুমা সাতরুন ওয়ালা হিজাবুন ফালিয়াতাওয়াদ্দা। এই হাদিসটি আরো ক্লিয়ার, স্পষ্ট। তোমাদের কোন ব্যক্তি যদি তার হাত লজ্জা স্থানে পৌঁছিয়ে দেয় এই অবস্থায় যে ওয়া লাইসা বাইনাহুমা সাতরুন ওয়ালা হিজাব, লজ্জা স্থানের হাতের মাঝখানে কোনো আড় নেই, পর্দা নেই, আবরণ নেই, কাপড়ের উপর নয় বা অন্য কোনো কিছুর আড় দিয়ে নেয়, ফালিয়াতাওয়াজ্জা, তাহলে সে যেন ওযু করে নেয়। ইবনে হিব্বানে হাদিসটি আছে, দারাকুতনিতে হাদিস আছে। হাদিসটির সনদ বিশুদ্ধ বা সুন্দর। আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তার সিলসিলা সহিহাতে উল্লেখ করেছেন। এতে শুধু একটি কথা আর বলার প্রয়োজন রয়েছে, যে হাদিসটি এর বিপরীত হাদিস পেশ করা হয়। যারা বলে যে লজ্জা স্থান স্পর্শ করলে, সরাসরি স্পর্শ করলে ওযু নষ্ট হয় না, তারা একটি হাদিস পেশ করেছে তালক বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সেই হাদিসটি বর্ণিত যে হাল হিয়া ইল্লা বিদআতুম মিনকা আও মুযগাতুম মিনকা, লজ্জা স্থানটা তোমার শরীরের একটা টুকরো, তো শরীরের একটা মাংসপিণ্ড, তো শরীরে এখানে ছুঁলে যেমন সরাসরি ছুঁলে ওযু নষ্ট হয় না, তেমন লজ্জা স্থানে স্পর্শ করলে ওযু নষ্ট হয় না, এটা বোঝানো হয়েছে এই হাদিসটিতে। এই হাদিস যদি সহিহ হইতো তাহলে অন্য জবাব দেওয়া যেত অথবা তখন চিন্তা করা যেত, কিন্তু এই হাদিস একদল মুহাদ্দিসিনদের নিকট সহিহ নাই। আল্লামা ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বুলুগুল মারামের ভাষ্যে তিনি, যে কানা মাসসু যাকার ফি আউয়াল ইসলাম লা ইয়ানকুদুল ওযু, ইসলামের প্রথম যুগে লজ্জা স্থান স্পর্শ করলে ওযু নষ্ট হইতো না, এই বিধান ছিল। তাহলে তার কাছে নাসিখ মানসুখের বিধান, আগের হুকুম ছিল যে ওযু নষ্ট হয় না, তাহলে তালাক বিন আলীর হাদিসটি আগের হুকুম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীকালের হুকুম যে না, লজ্জা স্থানে সরাসরি যদি হাত পড়ে তাহলে ওযু নষ্ট হয়ে যাবে। আরেক দল সমন্বয় করেছেন, আর সেটাও ফেলে দেওয়া যায় না, যে লজ্জা স্থান এমনিতে যদি স্পর্শ হয়ে যায়, এমনিতে কিন্তু যৌন কামনা আসেনি এর মধ্যে, উত্তেজনা সৃষ্টি হয়নি, তাহলে ওযু নষ্ট হবে না। আর স্পর্শ হইতেই যদি একটু উত্তেজনা আসে তাহলে ওযু নষ্ট হয়ে যাবে। এটা একদল বলেছেন, কারণ ওরা বলছে যে উত্তেজনা আসলে মাঝি বেরিয়ে যাওয়ার আশঙ্কা আছে। উত্তেজনা হয়েছে, তারপরে কিছু বেরোয়নি, নামাজ পড়তে লেগে গেলেন, রুকু সিজদা একটু নড়াচড়া করতে গিয়ে দেখলেন যে রুশ হয়ে গেল, এই জন্য ওযু নষ্ট হয়ে নিতে হবে আগে থেকে। এটা একটি মত তারা পেশ করেছেন, কিন্তু সঠিক মত আল্লাহু আলাম যে যৌন কামনার সাথে স্পর্শ হোক, উত্তেজনা আসুক আর নাই আসুক, সরাসরি যদি হাত পড়ে লজ্জা স্থানে তাহলে ওযু ভঙ্গ হয়ে যাবে। এটাই হচ্ছে সহিহ হাদিসের উপর আমল। আর একটি বিষয়, যে বিষয়টা আমাদের দেশের মাযহাবধারী ভাইরা জানে না, মানে না, আর জানলেও মানে না, সেটা হচ্ছে উটের গোশত খেলে ওযু নষ্ট হয়। 5 নম্বরের বিষয় যেটা, সেটা হচ্ছে উটের গোশত খেলে ওযু নষ্ট হয়। এরা হাদিসকে এমন ভাবে অস্বীকার করে, এরা আংশিক হাদিস অস্বীকারী। হাদিস অস্বীকারীর অনেকগুলি দল উপদল রয়েছে। একদল যারা আহলে কোরআন, একেবারে হাদিস অস্বীকার করে, গোমরা পথভ্রষ্ট, তারা দিনের কোন বিধিবিধান পালন করতে পারবে না। আর একদল আছে তাদের মধ্যে গুমরাহি রয়েছে, অনেকগুলি হাদিস অস্বীকার করে, যুক্তিকে প্রাধান্য দেয়, হাদিসকে অস্বীকার করে। এরা একদল মযহাবধারীরা আছে, মযহাবের খেলাফে হাদিসকে উল্টে দাও, আগে মযহাব ঠিক রেখে হাদিস মানো। আংশিক হাদিস অস্বীকারীরা সবগুলি হাদিস অস্বীকার না করলেও অনেকগুলি হাদিসকে অস্বীকার করে না। এই ক্ষেত্রে তারা ওইরকম করেছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উটের গোশত খেলে ওযু করা। ওরা বলছে উটের গোশত খেলাম তো দোষ কি করলাম? কত বড় বেয়াদবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, বেয়াদবি না? নাস্তিকগুলো বেয়াদবি করেছে, তখন সোচ্চার হয়ে রাস্তায় নেমে গেছেন, আর তোমাদের বিরুদ্ধে কে নামবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে বলছে যে কেন, কি করলাম? হারি গরুর গোশত খেলাম ওযু করতে হবে না, খাসির গোশত খেলাম ওযু করতে হবে না, মুরগি খেলাম, হাঁস খেলাম ওযু করতে হবে না, আবার উটের গোশত খেলে ওযু করতে হবে। এটা নবীর ওপর এতরাজ নয়? হ্যাঁ, নবীকে চার্জ করা নয়? ধরে নিয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় আছেন, তাহলে সরাসরি চার্জ করা বলতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেল, তার নিয়ে আসা শরীয়ত কিয়ামত পর্যন্ত বাকি আছে, কোন মুসলিমের ইখতিয়ার নেই। এই রকমের তাকে দুঃসাহসিকতা কে দিল যে বলবে যে কেন, কি বা অপরাধ করলাম ওটার গোশত খেয়ে? বড়ই বেয়াদবিটা। এখন শোনেন হাদিস, আর অন্তরটাকে সোজা করেন যারা যেখান থেকে শুনছেন আর শুনবেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন করেছেন মানতে হবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ সূরা হাশরে বলছেন রাসূলুল্লাহ যা দেন তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু, আর যা থেকে নিষেধ করেন ফান্তাহু, বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আপনার যুক্তি জিজ্ঞাসা করার এই ইখতিয়ার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করার ইখতিয়ার একমাত্র আল্লাহ পাকের আছে। কোন আলেম, কোন ইমামের, কোন সাহাবীর ইখতিয়ার নেই। ইয়া রাসূলুল্লাহ লিশ কজ কি, এটা ইখতিয়ার কারণে। এটা বড়ই বেয়াদবি। এটা কোন সাহাবী করলে বেয়াদবি হইতো, তাহলে সাহাবী করলে যদি বেয়াদবি হয়, খলিফা করলে বেয়াদবি হয়, তাহলে এই সব বিদাতীদের ইখতিয়ার খেয়ে দিল যে উটের গোশত খেলে কেন ওযু করব। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন লোক জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আতাওয়াদ্দা মিন লুহুমিল গানাম। গানাম মানে কি? ছাগল। গানাম একটু ব্যাপক, বকরি ছাগলকে বলতে পারেন, মেষগুলিকে, হ্যাঁ, দুম্বা ভেড়া সবকে, দুম্বা ভেড়া মেষ অথবা বকরি ছাগল এসবের গোশত খেয়ে খেয়ে উযু করব? তাআলা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইন শিতা ফাতাওয়াদ্দা ওয়া ইন শিতা ফালা তাতাওয়াদ্দা, তুমি যদি চাও তো উযু করো, আর যদি চাও যে উযু করব না তো ফালা তাওযু করিও না। তার মানে তোমার ইচ্ছে। গোশত খেললেন, গোশতে চর্বি আছে, সুতরাং মুখটাই যেন চর্বি চর্বি ভাব আছে, হাতে চর্বি লেগে আছে, উযু করিনি, যদি করেন করেন, আর না করেন কোনো অসুবিধা নেই। কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাআলা তখন ওই সাহাবী জিজ্ঞাসা করেছেন, আতাওয়াদ্দাউ মিন লুহুমিল ইবিল, ইবিল মানে উট, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আল্লাহ সূরা গাশিয়াতে বলছেন, মানুষ কি দেখে না একটু গভীর ভাবে চিন্তা করে উটকে? সুবহানাল্লাহ, কেমন করে আল্লাহ পাক কত গুণ দিয়ে আর কিভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। শুধু এর বাহ্যিকটা দেখতে বলা হয়নি, বাহ্যিকটা সেই যুগের বেদুইন যারা উট চড়ে তো তাদেরকে বাহ্যিকটা, কিন্তু উটের মধ্যে যে আরো বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলি গবেষণামূলক দেখা, সেটা এই আয়াতেই মজুদ আছে। আরো দেখো চিন্তা করে। ইবিল মানে উট। সাহাবী জিজ্ঞাসা করলেন যে উটের গোশত খেয়ে কি উযু করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালা নাম, হ্যাঁ, ফাতাওয়াদ্দা মিন লুহুমিল ইবিলি, উটের গোশত খেয়ে উযু করো, হ্যাঁ উযু করো। বললেন না যে ইনশিত, যদি চাও, তার মানে বাধ্যতামূলক। উটের গোশত খেলে উযু নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয় এটা আল্লাহ পাক ভালো জানেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দায়িত্ব ছিল না যে প্রত্যেকটির রহস্য তত্ত্ব মানব জাতির জন্য তুলে ধরতে হবে, তাহলে মানবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল মানুষের কাছে সত্যকে, হককে আল্লাহর পক্ষ থেকে পৌঁছে দেওয়া। আর 5 ওয়াক্ত নামাজ কেন, নামাজের রুকু আগে কেন, রুকু একটা দুটো সিজদা কেন? আরে যদি এইরকমই প্রত্যেকটা যুক্তি জিজ্ঞাসা করেন, তাহলে তো এই যুক্তি পেশ করতে করতে সারা জীবনটা পার হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আসেন না যে প্রত্যেকটা রহস্য মানুষের সামনে পেশ করবেন। কোনো কিছু যদি পেশ করে দিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ, আর যদি না পেশ করে থাকেন তো কোন মানুষের ইখতিয়ার নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবে,
আল্লাহ পাককে জিজ্ঞাসা করবে যে আল্লাহ তুমি এটা কেন করেছো। হাদিস সহিহ মুসলিমের, মুসলিম শরীফের হাদিস যে উটের গোস্ত খেলে ওযু নষ্ট হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের দেশীয় মযহাবে, মানে যে দেশে যে অধিকাংশ লোক যে মযহাবের অনুসারী, সেই মযহাবে উটের গোস্ত খেলে ওযু নষ্ট হয় না। আবার এমন এমন কাজে ওযু নষ্ট হয় যার কোনো দলিল নেই, শেষখানে বলবো। 6 নম্বরে যাতে ওযু নষ্ট হয় সেটা কোন মুসলিম মুরতাদ হয়ে গেলে, ইসলাম বিমুখ হয়ে গেলে, ওযু করেছিল, ওযু করার পরে এমন কথা বা কাজ, কথা বললো অথবা কাজ করলো যাতে সেই ব্যক্তি মুরতাদ হয়ে গেল। যেমন আজকালকার নাস্তিক মুরতাদদের দেখছেন, হ্যাঁ ঠিক না? বাংলাদেশে ইসলাম হচ্ছে সংখ্যালঘুদের ধর্ম, এটা কুফরি কথা। সেই মহিলা মুরতাদ, সে মহিলা। এইরকমই যে কোনো ইসলাম বিরোধী কথা বা কাজ হইতে পারে। যদি কেউ কোরআন এবং হাদিসের স্পষ্ট বিষয় বিরোধী নামাজ পড়ে কি পাও, মুরতাদ। হ্যাঁ, এইরকমই আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, একজন মুসলিম আল্লাহ ছাড়া অন্যকে দিল মাজারে সেজদা করে উযু করে, মুরতাদ হয়ে গেল, উযু নষ্ট। মুরতাদ হইলে, ইসলাম থেকে বেরিয়ে গেলে আমল সমস্ত অতীতের ধ্বংস হয়ে যায়। আর উযুটা একটা আমল ছিল, সেই জন্য সেটা ধ্বংস নষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছে সূরা মায়েদার একটি আয়াতে, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু, যেই ব্যক্তি ঈমানের পরে কুফরি করবে তার আমল ধ্বংস হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সেই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। তো যেই ব্যক্তি কুফরি করলো ঈমানের পরে, তার আমল কি হয়ে গেল? বিনষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। সূরা জুমার আয়াত নম্বর 65 আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে নবী তুমিও যদি শিরক করো তো তোমার আমল বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে শিরক করলে আমল ধ্বংস হয়ে যায়, কুফরি করলে আমল ধ্বংস হয়ে যায়। ইসলাম নিজের ভঙ্গ করে দিন, ইসলাম ভঙ্গকারী যেসব কারণ রয়েছে, যদি কোন মানুষ বলে আজকালকার যুগে ইসলামের আইন চলবে না, হ্যাঁ ইসলামের আইন দণ্ডবিধান বর্বরতা, এই একটা কথা বলতেই তার ইসলাম ভঙ্গ হয়ে গেল। উযু থাকলে উযু নষ্ট, অতীতে যা ইবাদত বন্দী করেছে, নামাজ রোজা সব নষ্ট, ধ্বংস। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, শিরক কুফরি করলে মানুষের আমল ধ্বংস হয়ে যায়। একটি আয়াতে কুফরির কথা রয়েছে ওয়া ইয়াকফুর বিল ঈমান, আর একটি আয়াতে শিরকের কথা রয়েছে। এই 6টি বিষয় বললাম যে 6টি বিষয়ে ওযু ভঙ্গ হয়, তার মধ্যে একটিতে বিশেষ করে মতানৈক্য বা 2টিতে মতানৈক্য রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যেটা শরীরের পেশাব পায়খানা রাস্তা ছাড়া অন্য কোনো জায়গা দিয়ে কারণ নাপাক কিছু বেশি পরিমাণ বেরোলে ওযু নষ্ট হয়, একদল বলছেন, আর দল বলছেন ওযু নষ্ট হয় না, আর ওযু নষ্ট হয় না এটাই ঠিক। তাহলে এটাও বাদ দিন, তাহলে বাঁচলো কয়টা? 5টা। আর একটা বিষয় যেটা লজ্জা স্থানে হাত দিলে ওযু নষ্ট হয় কি হয় না, তাতে দ্বিমত থাকলেও এতে সঠিক হচ্ছে ওযু নষ্ট হয়, তাহলে এটা বহাল থাকলো। তাহলে এই 6টা যে বর্ণনা করলাম তার মধ্যে একটাতে শুধু ওযু ভঙ্গকারী হিসাবে এই কারণটি দুর্বল, মানে এটি কারণ নয় ওযু ভঙ্গের, আর বাকি 5টিতে ওযু ভঙ্গ হয়। জি, বিষয়টাকে শেষ করি। আর একটি বিষয় হচ্ছে মহিলাদের স্পর্শ করা, নিজের স্ত্রীকে স্পর্শ, ওযু করার পরে স্ত্রীর গায়ে যদি হাত পড়ে সরাসরি, কাপড়ের আড়ে না, এখানে সরাসরি, এতে ওযু নষ্ট হবে না? হবে না, হবে না। তবে এই মাসলাতে দ্বিমত রয়েছে। ইমাম শাফি বা শাফিদের মতে স্ত্রীর গায়ে হাত লাগলে ওযু নষ্ট হয়ে যায়। পক্ষান্তরে 3 ইমাম আর মুহাদ্দিসিন কেরাম সকলের নিকটে স্ত্রীর গায়ে সরাসরি হাত পড়লে ওযু নষ্ট হয় না। তাদের সংশয় হচ্ছে ওই আয়াত থেকে, লামাস্তুমুন নিসা, তোমরা যদি নারীদের স্পর্শ করো, কিন্তু লামাস্তুম, লামস মানে হচ্ছে স্পর্শ করা, টাচ করা, আর লামাস মানে দুই পক্ষ থেকে স্পর্শ মানে সহবাস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবী যিনি মুফাসসির সবচেয়ে বড় সাহাবীদের মধ্যে, তিনি বলছেন কোরআনে কারীমে যেখানে লামাসা শব্দ ব্যবহার হয়েছে স্ত্রীর ক্ষেত্রে, তার মানে হচ্ছে সহবাস, শুধু স্পর্শ করা নয়।
কিন্তু আল্লাহ অতি লজ্জাশীল, তাই তিনি ইশারা ইঙ্গিতে কথা বলেছেন, ইশারা ইঙ্গিতে কথা বলেছেন। জি, তাহলে এই আয়াত শাফিদের দলিলে পেশ করা ঠিক নয়, কারণ এটার অর্থ হচ্ছে সহবাস, তাতে উযু ভঙ্গ হবে আর গোসল ফরজ হবে। হ্যাঁ, সহবাস হলে। তাহলে স্ত্রীদের স্পর্শ বা নিজের স্ত্রীকে স্পর্শ করলে যেভাবে স্পর্শ হোক না কেন, যতক্ষণ পর্যন্ত মাজি না বেরিয়ে আসবে। হ্যাঁ, স্পর্শ করে উযুর পরে স্পর্শ করেছে, আর তারপরে যদি মাজি বেরিয়ে আসে বা আশঙ্কা হয় যে আমি হেঁটে মসজিদে যেতে যেতে হয়তো কিছু বেরিয়ে আসতে পারে, হ্যাঁ, তাহলে আপনি এখন পরিষ্কার করে নেন, ধুয়ে নেন, ঠান্ডা করেন, তারপরে উযু করে নেন। হইতে পারে যে এক রাকাত হয়নি আর ওইদিকে বেরিয়ে পড়লো। প্রথম কথা, উযুর পরে এরকম করিয়েন না, যাতে আপনার মাজি বের হওয়ার আশঙ্কা থাকে। আর যদি এরকম হয়ে গিয়ে থাকে তাহলে পুনরায় উযু করে নেন, ধুয়ে পরিষ্কার করে, যাতে করে আপনার নামাজের অবস্থায় গিয়ে এরকমটা না হয়। কারণ আপনি ইচ্ছে করে এখানে আপনি যেন আপনি নামাজের অবস্থায় গিয়ে উযুটা ভঙ্গ হচ্ছে, কিন্তু আগে নিজে আপনি কারণ করেছেন, আপনার দোষ এটা হয়েছে, সেই জন্য এইভাবে নামাজ হবে না। একটা রোগীর মতো আপনি না, যে রোগী পেশাব থামতে পারছে না, বা রক্ত বেরিয়ে চলে আসলো ইত্যাদি, এরকম না আপনার। এছাড়া আমাদের দেশের মানুষের কাছে উযু নষ্ট হয় কিসে বলতে পারেন? হ্যাঁ, অট্ট হাসিতে। হাসি হয়েছে তিন প্রকার, একটা মুচকি হাসি, একটা মধ্যম হাসি, আর একটা হচ্ছে অট্ট হাসি। হ্যাঁ 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 করে যারা হা করে হাসে, হাসাতে আওয়াজ হয় আর মুখটা হা করে নেয়, হা 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 করে হাসে, যেটা এটা অট্ট হাসি। অট্ট হাসি অপছন্দনীয়। এই হাসিতে মানুষের দিল অন্তর্মুর্দা হয়ে যায়। তো অট্ট হাসিতে হানাফি মাযহাবে উযু নষ্ট হয়ে যায়। মকসুদুল মুমিনিন বেহেশতে জেওয়ার আর এসব কিতাবে আপনি পাবেন যে অট্ট হাসিতে উযু নষ্ট হয়। আরে বাবা, অট্ট হাসি দিল এতে উযু কেন নষ্ট হবে? হাসি দিল এখানে আর উযু নষ্ট হবে কেন? এই মর্মে কোন সহি দলিল নেই, ভিত্তিহীন কথা, কোন সহি দলিল নেই। তবে অট্ট হাসি যদি নামাজের মধ্যে হয় তো নামাজ বাতিল হবে, নামাজ বাতিল হবে। আর কেউ কেউ বলেছেন নামাজ তার বাতিল হবে, তার সাথে সাথে নামাজের মধ্যে সে অট্টহাসি দিয়েছে, সেই জন্য তাকে পানিশমেন্ট স্বরূপ বলবো যে উযু করে এসো, তোমার গুনার কাফফারার জন্য উযু করে এসো, দিয়ে আবার নামাজ পড়ো। এটা একদল ওলামারা বলেছেন। কিন্তু হাসি দিলে, জোরে হাসি দিয়েছে হা হা করে, সেই জন্য উযু নষ্ট হয়ে যাবে, এটা উযু ভঙ্গের কারণ, এটা এর কোনো দলিল নেই। এটি মনে করা কথা। আর জাল কথার উপর নির্ভরশীল। সংক্ষেপে বলি উযুর সুন্নতগুলি। উযুর সুন্নতের একটি সুন্নত হচ্ছে মিসওয়াক করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের জন্য উৎসাহিত করেছেন। মিসওয়াক করা সুন্নত বা মুস্তাহাব প্রত্যেক উযুর সাথে এবং প্রত্যেক নামাজের সাথেও, দুই ক্ষেত্রে। নামাজ যখন দাঁড়াচ্ছেন তখন, যেটা আমাদের দেশের আলেমরা মানতে চায় না, মাযহাবধারীরা, ওরা বলে শুধু উযুর সাথে। উযুর আগেও মিসওয়াক করা সুন্নাত, আর নামাজের যখন ইকামত হতে যাচ্ছে তখনও মিসওয়াক করা সুন্নাত। অনেকে হয়তো আগে উযু করেছেন। হ্যাঁ, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই রকমই যখন হাদিস রয়েছে, দুই ক্ষেত্রেই মিসওয়াক করা সুন্নাত। উযুর শুরুতে এই হাত কবজি পর্যন্ত ধৌত করা, এটা উযুর সুন্নাত। উযুর অঙ্গগুলিকে ঘষা দেওয়া, যাতে লোমকূপগুলিতে ভালো করে আপনার পানি পৌঁছে যায়, কোন জায়গায় আপনার অচেতন অবস্থায় আপনার শুকনো না থেকে যায়, এক কথায় ঘষা দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলা ইয়াদলুকু যিরাহু, ইবনে খুযাইমাহ মুসনাদ হাকিম হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গগুলিকে ঘষা দিলেন উযুর অবস্থায়। তিনবার করে উযুর অঙ্গগুলি ধৌত করা, তিনবার করে ধৌত করা এটা হচ্ছে সুন্নাত। দুইবার করে জায়েজ আছে, আর একবার করেও জায়েজ আছে। সর্বনিম্ন একবার করে ধৌত করতে হবে, কিন্তু তিনবার করে কেউ যদি ধৌত করে তাহলে এটা সুন্নাত বা মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রকম ওযু করেছেন। সহিহ হাদিস রয়েছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জা সালাসান, এটা অধিকাংশ সময়। আরো সহিহ বুখারীর হাদিসে তাওয়াজ্জা মাররাতান মাররাতান, দুইবার করে কোন কোন অঙ্গ ধুয়েছেন। আবার সহিহ বুখারীতে আরেকটি হাদিস আছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জা মাররাতান মাররাতান, একবার করে ধুয়ে ওযু করেছেন। কিছু অঙ্গ একবার ধুলেন, কিছু অঙ্গ দুইবার, কিছু অঙ্গ তিনবার, সেটাও জায়েজ রয়েছে। আর পূর্ণতা হচ্ছে, উত্তম হচ্ছে যে সবগুলি অঙ্গ
মাথার মাসা ছাড়া সবগুলি অঙ্গ, আর কানের মাসা ছাড়া, এই মাসা ছাড়া সবগুলি অঙ্গ 3 বার করে ধৌত করা। ওযুর পরে দোয়াগুলি পড়া কি সুন্নাত, সুন্নাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এছাড়াও আরেকটি দোয়া রয়েছে ইমাম নাসাইর আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, একটি কিতাব রয়েছে, তবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই 3টি দোয়া পড়লে সবচেয়ে ভালো। জি, আর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এটা তিরমিজিতে রয়েছে, হাদিস সহিহ। আর শাহাদাত পড়ার হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়া, এটা সুন্নাত। ওযুর ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা, ওযুর পানি ব্যবহারে খুব বেশি পানি ব্যবহার না করা। জি, কারণ ওযুর ক্ষেত্রে অপচয় করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওযুর ফজিলত সম্পর্কে একটি হাদিস শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু, আমার উম্মতদেরকে ডাকা হবে কিয়ামতের দিন, আর তারা ওযুর কারণে তাদের 5টি অঙ্গ চমকিতে থাকবে। 5টি অঙ্গ কি কি? মুখমণ্ডল, 2 হাত আর 2 পায়ে 5টি অঙ্গ চমকিতে থাকবে। ওযু বেনামাজিরা করেন নাকি? মাঝে মধ্যে ওযু করলে চমকিবে, আমল বাতিল করে দিয়েছে, যেমন নামাজ ছেড়েছে, আমল নষ্ট করে ফেলেছে, নামাজ ছাড়া কুফরি কাজ। তাহলে বোঝা গেল যে কিয়ামতের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে চিনবেন ওযুর অঙ্গের চমক দেখে, আর ওযুর অঙ্গ তাদেরই যারা নামাজি। সুতরাং নামাজিদেরকে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন, বেনামাজিকে চিনবেন না। ভালো করে শুনে রাখেন, শুধু নবীর উম্মত হওয়ার দাবিদার হবেন না। বুখারী মুসলিমের হাদিস। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণ ওযু করলেন, এইটা প্রথম দিকে শুনিয়েছি। আর তারপরে বললেন, যে ব্যক্তি এইরকম ওযু করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জানা ওয়া ওযি হাদা সুম্মা ইউসাল্লি রাকাতাইন, আর 2 রাকাত নামাজ পড়ে যদি ইখলাসের সাথে, খুশুর সাথে, গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তার অতীতের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন, ছোট গুনাহ মাফ করে দিবেন, বড় গুনাহের জন্য তওবা করতে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আর একটি হাদিস সহিহ মুসলিমে রয়েছে, মা মিন মুসলিমিন তাহদুরুহু সালাতুন মাকতুবা, যে কোনো মুসলিমের যদি ফরজ নামাজের সময় হয়, ফায়ুহসিনু ওযুহা, সুন্দর করে ওযু করে, আর খুশুর সাথে নামাজ পড়ে, রুকু সুন্দর করে করে, ইল্লা কানা কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব, অতীতের গুনাহগুলির জন্য কাফফারা হয়ে যাবে এই ওযু। মালাম ইউতি কাবীরা, যতক্ষণ পর্যন্ত সে কাবিরা গুনাহ করবে না। তাহলে বোঝা গেল কাবিরা গুনাহ শুধু ওযু দিয়ে মাফ হবে না। কি হারাম খাচ্ছে, হারাম ব্যবসা করছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, ব্লু ফিল্মের সিডি দেখছে, ব্লু ফিল্মের সিডি দেখা অশ্লীলতা, আর এইরকম অশ্লীলতা কাবিরা গুনাহ। তো ছোট ছোট গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন যতক্ষণ পর্যন্ত কাবিরা গুনাহ না করবে। ওয়া যালিকা দাহর কুল্লু, আর এই গুনাহ অতীতের মাফ হয়ে যাবে সবগুলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সহিহ মুসলিমের হাদিস রয়েছে, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জা, যে কোন মুসলিম যদি ওযু করে আর সুন্দর করে ওযু করে, ফায়ুহসিনু ওযুহা সুম্মা ইয়াকুম ফায়ুসাল্লি রাকাতাইন, আর 2 রাকাত নামাজ পড়ে, তাহলে ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য অবধারিত হয়ে যাবে। প্রত্যেক অঙ্গ যখন ধুইবে তখন গুনাহগুলি ঝরে পড়বে, এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, হাদিসটা সহিহ মুসলিমের। এই হাদিসগুলি কিছু শুনিয়েছি এর পূর্বে, এই জন্য সংক্ষেপ করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, মান তাওয়াদ্দা ফাহসানাল ওযু, যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, খারাজা খাতায়াহু মিন জাসাদি, তার বডি থেকে, দেহ থেকে গুনাহগুলি বেরিয়ে পড়বে, হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারি, এমনকি নখের নিচে থেকেও গুনাহ ঝরে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দিয়ে শেষ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, তোমাদের কি জানিয়ে দেব কি এমন আমল, যে আমল করলে আল্লাহ গুনাহগুলিকে মিটিয়ে দেবেন, গুনাহগুলিকে নিশ্চিহ্ন করে দেবেন। ওয়ারফাউ বিহি দারাজাত, আর মর্যাদা উঁচা করবেন। কালু বালা, সাহাবারা বললেন যে হ্যাঁ অবশ্যই, বলে দেন ইয়া রাসূলুল্লাহ। কালা ইসবাগুল ওযু আলাল মাকারিহি, কষ্টের সময় পূর্ণ মাত্রায় ওযু করা, কষ্ট করে ওযু করা। কষ্ট করে ওযু করা মানে কি বলেন দেখি? ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করা,
শখ করে ঠান্ডা পানি ব্যবহার করতে বাড়িতে যদি আপনার ব্যবস্থা থাকে গরম পানির, কখনো না, কিন্তু ব্যবস্থা নেই কোনোদিন, বা নেই আপনার বাড়িতে এরকম ব্যবস্থা, হ্যাঁ, আর শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে যে উজু করা মনে হচ্ছে কেটে পড়ে গেল শরীরটা, আমাদের দেশে এরকম মনে হয়। হ্যাঁ, এতে বড়ই নেকি রয়েছে। এইরকমই গরমের দিনে আজকাল সৌদি আরবে উজু করা, দুপুর বেলা জোহর আসরে উজু করা, সুবহানাল্লাহ, কি যে কষ্ট। ইসবাগুল উজু আলাল মাকার, দুটোই শামিল। তাহলে গরম পানি আর আপনি ঠান্ডা পানি পাচ্ছেন না, গরম পানি দিয়ে উজু করা এই গরমে গ্রীষ্মকালে, আর ঠান্ডার দিনে ঠান্ডা পানিতে উজু করা, গরম পানি পাচ্ছেন না আপনি, এতে গুনাহ মাফ হয়ে যায়, গুনাহকে মিটিয়ে দেয় এই আমলটি, আর মর্যাদা উঁচা হয়। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আর দূর থেকে মসজিদে হেঁটে আসা, এমনকি গাড়িতে আসলেই সওয়াব পাবে, কিন্তু পায়ে হাঁটলে আরো ভালো। যত বেশি আপনার কদম পড়বে, ধাপ পড়বে মসজিদ আসতে, তত বেশি সওয়াব। পদে পদে গুনাহ মাফ হবে, পদে পদে মর্যাদা উঁচা হবে। ওয়াইন্তিজারুস সালাত বাদাস সালাত, আর এক নামাজ পড়ে আর এক নামাজের জন্য অপেক্ষায় থাকা, এতে কি হয়? গুনাহ মুছে যায় আর মর্যাদা উঁচা হয়। ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, সহিহ মুসলিমের হাদিস। এটাই হচ্ছে আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া, আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া। রিবাত আসলে বলা হয় ইসলামিক দেশের বা ইসলামের হেফাজতের জন্য বর্ডারে আল্লাহর শত্রুদের, আল্লাহর দিনের শত্রুদের সামনে পাহারা দেওয়া, জিহাদের ময়দানে অথবা মুসলিমদের বৃহৎ স্বার্থে যে কোনো জায়গায় পাহারা দেওয়া, খুলুসের সাথে হইতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হইতে হবে। তাহলে অবশ্যই নেকি রয়েছে। যারা বর্ডারে মুসলিম দেশে পাহারা দেয়, যদি আল্লাহ সন্তুষ্টির জন্য সেটা হয়, আল্লাহর দিনের হেফাজতের জন্য, মুসলিম ভাই বোনদের হেফাজতের জন্য, মুসলিম দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যেন শত্রুরা না করতে পারে এই জন্য, তাহলে অবশ্যই সওয়াব পাবে। কিন্তু যদি পেটের দায়ে হয়, বেনামাজি বেদিন, তাহলে তার ইখলাস আবার কিসের আছে? ফরজ আদায় করেন আর বলে বর্ডারে আমি পাহারা দিয়ে আমি নেকির কাজ করবো, সওয়াবের কাজ করবো না, তারা সওয়াবের জন্য করে না, তারা পেটের জন্য করছে, চাকরি করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিবাত বলেছেন আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া। জিহাদের ময়দানে গিয়ে সাহাবায়ে কেরাম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারায় লাগিয়ে দিতেন। এটা হচ্ছে রিবাত। কোনটা? কষ্টের সময় উযু করা কষ্ট করে, আর মসজিদে হেঁটে আসা দূর থেকে, আর এক নামাজ পড়ে আর নামাজের জন্য অপেক্ষা করা, মাগরিব পড়ে দূরে বাসা, আর কত যাবো, এশাটা পড়েই যাবো, ইন্তজার করছে। বা আপনি সুন্নত পড়ে এখনো আধা ঘন্টা সময় আছে, অনেকগুলি মসজিদে ফজর নামাজে আধা ঘন্টার বেশি সময়, মসজিদে হয়ে গেছে, ইন্তজারে বসে আছেন নামাজের জন্য। যতক্ষণ আপনি ইন্তজারে বসে আছেন ততক্ষণ আপনি নামাজের মধ্যে আছেন, আর আল্লাহ রাস্তায় যেন আপনি পাহারা দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস। তো এতে গুনাহ খাতা মাফ হয় আর মর্যাদা উঁচা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। যেসব ভাই বোনেরা অসুস্থ রয়েছে আল্লাহ পাক যেন শিফা দান করেন। বালা মুসিবত রয়েছে বালা মুসিবত যেন দূর করে দেন। বিপদ আপদ রয়েছে আল্লাহ পাক বিপদ আপদ যেন দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন, ভুল ভ্রান্তি যেন মাফ করেন, ভুল কথা যদি বলি, ভুল কাজ করি আল্লাহ পাক যেন মাফ করে দেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা ক্বাবলানা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখান থেকে এটা সালাফি কাকে বলে? যারা সালাফের অনুসরণ করে তাদেরকে সালাফি বলে। সালাফ মানে হচ্ছে আমাদের যারা কি বলবেন, যারা আমাদের পূর্বে এসেছেন প্রথম যুগে ইসলামের, যেই যুগে শিরক বিদআতের সংমিশ্রণ ছিল না, খাঁটি ইসলাম ছিল, ওই যুগগুলিকে বোঝানো হয়েছে। তার মানে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, এই যুগগুলিতে শিরক বিদআত ছিল না। সামান্য তাবেঈন তাবা তাবেঈনের যুগে সামান্য বিদআত, শিয়াদের বিদআত, খারিজিদের বিদআত, এই দুই একটা ফিরকা বের হইলেও মুসলিমরা জানতো যে এরা গুমরাহ, এরা পথভ্রষ্ট। আর এখনকার মুসলিমরা হতভম্ব যে কোনটা নিব কোনটা নিব না, দিন সম্পর্কে জ্ঞান কিছুই রাখে না, যার ফলে
বুঝতে পারে না কোন কিতাব পড়বো কোন কিতাব পড়বো না, কোনটা শুনবো কোনটা শুনবো না, কোনটা নিবো কোনটা নিবো না, কিছু বুঝে না, যা আসে তাই নিয়ে কোরআনে হাদিসের দলিল থাক আর না থাক অন্ধ হয়ে চলে। তখনকার যুগে তাবেইন তাবা তাবেইনের যুগে সামান্য কিছু বিদাত শুরু হলেও কবর মাজার পূজা শুরু হয়নি, হ্যাঁ, পীর পূজা শুরু হয়নি, পীর মুরিদের বায়াতে ব্যবসা শুরু হয়নি। আর এই মুসলিম সমাজে যে বহু শিরক বিদাত রয়েছে এগুলি শুরু হয়নি। আর মানুষরা হক বাতিলকে বুঝত, যে কারা হক পন্থী আর কারা বাতিল, এই যে বাতিলগুলি বেরিয়েছে এগুলি হচ্ছে বাতিল, তারা বুঝত। তো ওই যুগের লোকেদের অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, এদের অনুসারী যারা, তারা হচ্ছে সালাফি। সেই যুগে মুসলিমদের এই সব কন্দল ছিল না, দলাদলি ছিল না, নিজের পক্ষ থেকে ফরজ করে নেয়নি যে চারের একটা মানতে হবে। সেই যুগে এই মারেফতি তরিকত ছিল না, কিচ্ছু ছিল না। হ্যাঁ, এই হচ্ছে চিশতিয়া তরিকা, এটা সাবেরিয়া তরিকা, এটা মুজাদ্দিদি তরিকা, এটা হচ্ছে অমুক তরিকা কাদেরি, সবগুলি বিদাত পরে আসছে। তো যারা এসব না মেনে কোরআন এবং হাদিস মানে, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, তাদের ইসলাম নেওয়ার উৎস ছিল কোরআন এবং হাদিস। যারা কোরআন এবং হাদিস সরাসরি কিয়ামত পর্যন্ত মানবে, তারা সালাফদের অনুসরণ করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, সুতরাং তারা প্রত্যেকে সালাফি। বিসমিল্লাহ এর আগে আলোচনা করেছি, তো বলে দিচ্ছি যে বিসমিল্লাহ বললে যথেষ্ট, আর কেউ বিসমিল্লাহ রহমান বলে বলতে পারে, বলতে হবে কিছু না, ভুল লিখতে পারে। হ্যাঁ, মজি না পাক, সুতরাং কাপড়ে যদি মজি লাগে তাহলে কাপড় ওই জায়গাটা ধুয়ে নিলে হবে, বদলাইতে হবে জরুরি না। যদি জানা থাকে যে এত দূরে মোটামুটি লেগেছে আনুমানিক, তাহলে ওই জায়গাটুকু ধুয়ে না যথেষ্ট। আর যদি মনে করেন কাপড় বদলে দেবো, ভালো কথা, কোন জায়গায় লেগেছে জানি না, আর আমার কাছে অতিরিক্ত কাপড় আছে, তাহলে বদলে দেবেন। অনেক সময় কাপড় বদলানো সম্ভব নয়, ডিউটিতে আছেন, কিন্তু জায়গাটুকু ধুয়ে নেওয়া সম্ভব, বাথরুমে গিয়ে ওই জায়গাটুকু ধুয়ে দিলেন, যথেষ্ট। কি বললেন? মহিলাদের নামাজের অবস্থায় হ্যাঁ মুখ খোলা থাকবে, যদি সেখানে অপর পুরুষ কেউ না থাকে, দেবর ভাসুর না থাকে। আমাদের সমাজে বাড়ির মধ্যে আবার দেবর ভাসুর নামাজ পড়েছে, ভাবির নামাজ পড়েছে, আর দেবর এসে সামনে ঘোরাঘুরি করছে, তাহলে তো আসলে তো সবসময় ঢাকা উচিত, শুধু নামাজের মধ্যেই না, কি বুঝছেন? কিন্তু অপর পুরুষ কেউ নেই। এক কথায় নামাজের লেবাসে চেহারা ঢাকা নেই, মহিলার চেহারা ঢাকবে না, হাত ঢাকা নেই, হাত খোলা থাকবে। পায়ের ক্ষেত্রে দ্বিমত রয়েছে, একদল বলছে পায়ের ওপর ভাগটা ঢাকতে হবে, কিন্তু এই মর্মের হাদিস সহিহ নয়, সেই জন্য ঢাকা জরুরি নয়। যদি কেউ ঢাকে তো ভালো কথা, একটু লম্বা করে দেয়, আর যদি না ঢাকে তাতে কোনো দোষ নেই, টাকনার নিচে গেলেই হলো, টাকনার নিচে যাবে। মহিলাদের কাপড় টাকনার নিচে যাবে, আর পুরুষের কাপড় টাকনার নিচে যাওয়া হারাম। এই মহিলা পুরুষ এই পার্থক্য আছে কাপড়ের ক্ষেত্রে, পুরুষের টাকনার নিচে কাপড় গেলে জাহান্নামে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন যারা শখ আছে জাহান্নামে যাওয়ার, যে কিছুদিন জাহান্নাম দেখেই আসবো, বিড়ি সিগারেট দুনিয়াতে খেয়েছি, তো ওখানে গিয়ে কোথায় ধরাবে, একটু ধরিয়ে আসবো বিড়ি সিগারেট, তো যাবে তার। কারণ আজকালকার মুসলিম ভাইদেরকে যদি বলে টাকনার নিচে বাবা কাপড় ব্যবহার করেন না, তো কোরআন হাদিসের কথা, আল্লাহকে ভয় করেন না, ভয় করে সাথী সঙ্গে বেদিন গুলোকে, আরে অভদ্র বলবে, আমার সুপারভাইজার আমার মোদির বলবে শান্তা মোতাবা, এই মোতাবা শুনবে না, সেই ভয়, ও কাপড় কাটবে না, কাপড় ইসলামী কাপড় করবে না, গায়ের মুসলিম কাপড় রাখবে। হ্যাঁ, সাথী সঙ্গের ক্রিটিসাইজ শুনবে না, সেই জন্য গায়ের ইসলামী কাপড় রাখবে, শুধু নামাজের সময় একটু মুসল্লি হয়ে একটু ফোল্ড করে নিবে। না না, এগুলি তাকওয়ার খেলাফ। আল্লাহকে ভয় করেন না আপনি? আল্লাহকে যদি ভয় করেন তো জাহান্নামকে ভয় করেন, ওয়াত্তাকুন নার, আল্লাহ বলেছেন। জাহান্নামকে ভয় করেন, কোথায় জাহান্নামকে ভয় করছেন আপনি? টাকার নিচে কাপড় নামিয়ে দিচ্ছেন। আর মহিলাদের টাকার নিচে কাপড় নামাইতে হবে, কিন্তু একবারে পুরো ঢাকতে হবে মোজা পরে না, এই মাসলা ঠিক না, যদিও একদল আলেমরা এরকম ফতোয়া দিয়ে থাকে, কিন্তু না, লাগবে না। ইবনে খুজাইমার হাদিস ছাড়া বুখারীতে যে আছে যে বাহুর ওপর বাহু রাখবে, আর বাহুর ওপর বাহু যদি রাখা হয় তাহলে নাভির নিচে নামবে না সাধারণত। হ্যাঁ, আর নাভির নিচের হাদিস একেবারে জয়ীফ, তুলনামূলক এই হাদিস ইবনে খুজাইমার হাদিস। তারপরে আবু দাউদ একটা হাদিস রয়েছে,
আবু দাউদ একটা হাদিস রয়েছে, যে হাদিসটা বলা হয়েছে যে আলা সাদরি মারাসিল আবু দাউদ, মুরসাল হাদিস। আর মুরসাল হানাফি মাযহাবের দলিল, সুতরাং তারা এটাকে নাকচ করতে পারবে না। মুরসাল যদি হালকা দুর্বল, কিন্তু তারা বলছে যারা মুরসাল দলিল হিসেবে গ্রহণ করা যাবে। আর ওতে আছে সিনার উপরে বুকের উপর হাত বাঁধার কথা। তো বুকের উপর হাত বাঁধার এই 3টি দলিল বলা যেতে পারে, আল্লাহু আ'লাম। তারপরে এটা সুন্নাত, সুন্নাত, কিন্তু সুন্নাতকে অবহেলা করে ছাড়বেন না। আপনি সুন্নাত জানলেন ছাড়বেন না, আর যে ব্যক্তি জানেননি তার নামাজ হয়ে যাবে, জানেন না করেছে অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু জানার পরে কেন সুন্নাত ছাড়বেন আপনি বলেন? হ্যাঁ, যেমন মহিলার ছবি, আরে মহিলার খবর শুনছেন, ওটা জায়েজ নাকি? এটা সাগীরা, কিন্তু সাগীরা কন্টিনিউ করলে কাবিরা হয়, সাগীরা কন্টিনিউ করলে কাবিরা হয়। একটা লোক হয়তো সিরিয়াল একদিন দেখলো, সিরিয়াল একদিন দেখলো, তো দেখে না, একদিন দেখলো, তাতে পুরুষ আসছে মহিলা আসছে। আর সিরিয়াল যেগুলো ভালো সিরিয়াল, সেগুলো হয়তো আমি তো দেখি নাই, কিন্তু আমার যতটুকু নলেজ দুনিয়া সম্পর্কে, যে ওই রকম অশ্লীলতা থাকে না হয়তো। এই আরবদের সিরিয়াল গুলো যেগুলো আসছে, চেহারা খুলে আসছে, কিন্তু মাথায় হয়তো কাপড় নাই, জানি না, কিন্তু আপনার মেক্সি আছে বা কিছু লম্বা কাপড় আছে, রান খোলা নেই ইত্যাদি, তাই না, গা খোলা নেই, পেট পিট খোলা নেই, তাহলে এটা ওই রকম বড় অশ্লীলতা নাই, তো এটাকে কাবিরা গুনাহ বলা যাবে না। কিন্তু ওইটাই যদি কন্টিনিউ আপনার সিরিয়াল দেখা বদভ্যাস, হ্যাঁ, ইন্টারনেটে ডেইলি ওই মহিলা যেসব সাইটে মহিলা বেশি দেখতে পারে সেটাই দেখবেন, তাহলে কাবিরা হইব। ছোট গুনাহগুলি কাবিরা ধীরে ধীরে হয়ে যাবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত সমস্ত ওলামাদের এটা মত। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই ব্যাপারে কিন্তু মত নেই যে ছোট ছোট গুনাহ অনেকগুলি করলে বড় হয়ে যায়। আপনার কোম্পানিতে আপনার উপর কোম্পানির পক্ষ থেকে রিমার্কস, একটা ছোট ভুল, অসুবিধা নেই, তাই না? কিন্তু ছোট ভুল অনেকগুলি যখন জমা হয়ে যায় তখন কি হয়? এক্সিট লেগে যায়, লাগে না? এক্সিট লেগে যায়। আমাদের একজন ভাই, দিনী ভাই, আশেপাশে কোথাও ছিল, হজ করেছে, হজে এক ব্যবসা করেছে, নিষেধ কোম্পানি হজের ব্যবসা করে কিছু লোক নিয়ে গেছে, একটা রিমার্কস হলো। আর একটা কি রিমার্কস ছিল? ছুটি দিকে লেট করে এসছে, 2টা রিমার্কস ছিল। তৃতীয় নম্বরে কয়েক হাজার কপি কোরআন নিয়ে এসে নিজের ব্যবসা করবে, অথচ চাকরি করে ইসলাম। কথা বুঝতে পেরেছেন? এক্সিট লেগেছে। তো দেখলে ছোট অপরাধ হালকা, কোম্পানি যে কোনো কোম্পানিতে বা যে কোনো জায়গায় হালকা হালকা ছোট করলে ছোট থাকলো, কিন্তু অনেকগুলি হয়ে যায়, তাহলে সেগুলি তখন বড় অপরাধ। আপনাদের প্রত্যেকের যারা বয়স্ক মানুষ আছে, প্রত্যেকের ছেলে মেয়ে আছে, তাই না? ছেলে মেয়ে হালকা ভুল করছে, অপরাধ করছে, একটা করলো, 2টা করলো, ছাড়বেন। কিন্তু যদি দিনে 5টা 7টা ভুল করে, তখন কি করবেন? এটা বড় করে ধরবেন আপনি, তাই না? যদি আপনি ছেলে মেয়েদের তরবিয়ত করতে চান, আর যদি মনে করেন না আমরাও তো এককালে এরকম ছিলাম, হ্যাঁ, সুতরাং অসুবিধা কি, আমার মেয়ে না হয় একটু একটা যুবকের সাথে কথাই বলেছে, অসুবিধা কি, আমরাও তো করেছি, অসুবিধা নেই, মোবাইল দিয়ে দিয়েছে, তাহলে তো আর আপনার মাথার ব্যথা নেই। যেদিন বেরিয়ে চলে যাবে সেদিন তখন মাথার ব্যথা হবে, তখন মাসলা জিজ্ঞেস করতে আসবেন শেখকে, যে শেখ এখন কি করব, এই বিয়ে হয়েছে না হয়নি, এখন কি করব, আমি তো এই ছেলেকে চাই না, তখন আর ওইটা চলবে না। তখন কেন জিজ্ঞেস করবেন? কোন এক লোক টিউশন পড়াইতে দিয়েছে তার মেয়েকে, যুবক মানে মহিলার কাছে না, মেয়েকে, যুবতী মেয়েকে টিউশন পড়াইতে দিয়েছে, বাস্তব ঘটনা বলছি, ধার্মিক পরিবারের কথা, মানে ধার্মিক নামাজ রোজা সব ঠিক আছে, সুবহানাল্লাহ, টিউশন পড়াইতে দিয়েছেন যুবক এক পুরুষের কাছে, টিউশন পড়াইতে পড়াইতে ওকে নিয়ে উদা হয়ে গেছে। তারপরে সে তার আপনার সংগঠনের লোকদেরকে জিজ্ঞেস করছে যে আমি কি করবো, আমি তো এই ছেলে বেদিন, একে চাই না, কি করব? তখন কোন একজন আলেম বলেছিলেন যে আপনি যেদিন টিউশনটা শুরু করিয়েছিলেন আপনার মেয়ের ওই যুবকের কাছে পড়ার জন্য, সেদিন কেন মাসলা জিজ্ঞেস করেন নাই? ওদিন জিজ্ঞেস করতেন যে আমার মেয়েকে, 18 বছর 22 বছরের মেয়েকে আমি টিউশন পড়তে দিচ্ছি, এটা জায়েজ কিনা, ওই দিন জিজ্ঞাসা করতেন, তাহলে এতদূর পৌঁছিত না, ঠিক না? কথা লম্বা হয়ে যাচ্ছে। সবসময় হারাম, শুধু নামাজের সময় তার হারাম নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব সময় টাকনা মা আসফালা মিনাল কাবাইনি, টাকনার নিচে যে কাপড় যাবে, ফিস সালাতে বলেছেন ফিন্নার, জাহান্নামে যাবে।
কিসের কাজ? কাজ নিচে থেকে মোজা পরবেন, নিচের দিক থেকে মোজা দিয়ে ঢাকবেন, আর ওপর দিক থেকে টাকনার ওপরে প্যান্ট ঢাকবেন। কি বলছিলেন? বলেছি তো এটা জায়েজ না, নামাজের সময় সাথে খাস না। এটা সবসময় ইসলামিক লেবাস হচ্ছে পুরুষের টাকনার উপরে কাপড় থাকবে। আর এর বড় হিকমত আছে। এতে আমাদের এক ভাই বলছিলেন জাপান থেকে সম্ভবত এর উপর হয়েছে, রিসার্চ হয়েছে, টাকনা বারবার কাপড় স্পর্শ করলে ওতে পুরুষদের ক্ষতি হয়। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের দিনের বিধানে হিকমত আছে। আমাদের এক ইঞ্জিনিয়ার সাহেব আমাকে এই কথাটা বলেছিলেন, যিনি চলে গেছেন এখন কানাডা। উনি বলছিলেন জাপানের একটা রিসার্চ উনি পড়েছেন, আমাকে তার কপি আমার কাছে আসেনি, কিন্তু উনি এটা বলেছেন যে এতে বারবার ওই কাপড়টা যে ঘষা লাগে ওই টাকনার হাড্ডিটাতে, এতে পুরুষদের জন্য এটা বড়ই ক্ষতিকর। জি জি, তাদের পুরুষত্ব যে আছে এর জন্য ক্ষতিকর, মারাত্মক এটা। জি, অনেক হিকমত আছে দিনের বিধানের, প্রত্যেকটিতে হিকমত আছে। এটা খণ্ডন করতে গিয়ে নাসাবি আলেম সে আর একটা আলোচনা করছে সালাম পদ্ধতি তাতে বলছে যে সাল্লাল্লাহু নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাম সে সবগুলো বাদ দিয়ে সেই ভাত সালাম আমন্ত্রণ করছে, জনসাধারণকে করতেছে। আচ্ছা আপনারাই বলেন যে আমাদের সভাপতি বাবা মন্ত্রী সাহেব অতিরিক্ত তাই বলে কি তারা আমরা বাদ দিতে পারবো? তো জনগণ মূর্খ আলেমরা জয়ীফ মানে বুঝে না সহি জয়ীফ হাদিসের, তো কি করবেন? বুড়ো মানুষকে জয়ীফ বলে, ওর সাথে তুলনা করছে জয়ীফ হাদিস। তো হাদিসের কিছু বুঝে না, আসলে কি করবেন? মিসকিন। এদের ইসলামিক জ্ঞানের উপর মাতম করা উচিত। প্রশ্নের আগে আপনি দেরি করে আসলেন আর এত জোরে সালাম দিলেন, এরকম চলবে না। আস্তে সালাম, দেরি করে যে আপনার জন্য বললাম, সবার জন্য বলছি, এটা মনে হইল সেই জন্য। আপনার সালামটা আমার বক্তব্যের আওয়াজের চাইতে বেশি জোরে ছিল। তো যারা পরে আসবেন দয়া করে ওই জোরে সালাম দিবেন, আস্তে করে দিবেন, না হলে সালাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। বসে যান। হ্যাঁ, বলছিলাম যে একটা লোক নামাজে দাঁড়াইছে, হ্যাঁ, আরেকজন লোক বলছে যে একটা লোক মারা যাইতেছে তারে পাশে, এখন কি নামাজ ছেড়ে দেবে? নামাজ ছেড়ে দেবে, নামাজ ছেড়ে তাকে হসপিটালে নিয়ে যাবে, জামাত ছেড়ে দেবে, পরে নামাজ পড়ে নেবে। কিছু লোক, সবাই নাই, 2-3 জন হইলেই। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায় একা।